হরে কৃষ্ণ। এটি হচ্ছে হরিদাস ঠাকুরের শ্রীপাঠ, ফুলিয়া, নদিয়া জেলায় ফুলিয়া গ্রাম। তো এই ধামের মাহাত্ম্য আমি আপনাদেরকে বলছি। ছিল হরিদাস ঠাকুরের শ্রীপাঠ, এইখানে লেখা আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে শোনাই। হরিদাস ঠাকুর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীতে ফিরে আসেন। তার যখন 18 বছর বয়স হয় তিনি নবদ্বীপ আসেন। নবদ্বীপ থেকে তিনি শান্তিপুরে আসেন। আমি ধাম মাহাত্ম্য বলবো আর আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো তখন হরিদাস ঠাকুর এই স্থানটিতে শান্তিপুরে অদ্বৈতাচার্যের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করে, তিনি জ্ঞান গ্রহণ করে তিনি এইখানে এসে তিনি ভজন করেন এই ফুলিয়াতে। এবং এইখানে ভজন করার সময় এই স্থানটিতে একটি বিষধর সাপ এখানে ছিল। সেই বিষধর সাপের কারো কোনো ক্ষতি করতো না, এবং এই বিষধর সাপটি এই স্থানটাতে থাকতো। এখানে একটু হাত দিয়ে সরিয়ে দেখাই যে হরিদাস ঠাকুর এই স্থানে ভজন করত, আর এই বিষধর সাপটি এই গুহার মধ্যে এখানে হরিদাস ঠাকুরের এখানে থাকতো। তো এখানে কৃত্তিবাসজার সমাধিস্থ স্থান রয়েছে। তো সমস্ত ভক্তরা বলেছে যে ঠাকুর, যদিও বিষধর সাপটি আমাদের কোনো ক্ষতি করছে না, তথাপি এই বিষধর সাপের কারণে আমাদের এখানে গন্ধে আমাদের আসতে সমস্যা হচ্ছে। তো তাই হরিদাস ঠাকুর বললেন, চলো আমরা অন্যত্র চলে যাই। যখন এই সাপটি গুহার থেকে শুনতে পেলেন যে হরিদাস ঠাকুর চলে যাবে এখান থেকে, তো তখন কি করলেন, বিষধর সাপটি বললেন যে আমি বৈষ্ণবদের তাড়িয়ে দেব না। তখন বিষধর সাপটি চলে গেলেন। তো তাই বিষধর সাপ যখন চলে গেলেন, তখন সবাই এখানে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতেন। তো দেখুন, একটি বিষধর সাপ হয়েও কৃষ্ণ কথার প্রতি তার কত শ্রদ্ধা। এর জন্য জগতে মহাপ্রভু বলেছেন, আনিয়াছি ঔষধি মায়া নাশিবারও লাগি, হরিনাম মহামন্ত্র জীব নাও তুমি মাগি। এই হরিনাম সকলের জন্য। পাখিরে যে নাম লওয়াইলে লয়, শোক সারিয়াদি কত, তুমি তো ইহাতে অলস করহ, সে হয় কেমন মতো। তাই পশু পাখি কীট পতঙ্গ যত জীব সবাই এই হরিনামে উদ্ধার হয়। তাই এই স্থানটি আপনারা দর্শন করবেন। এটি ফুলিয়ার কৃত্তিবাসে অবস্থিত। এইখানে হরিদাস ঠাকুর ভজন করেছে। স্থানটিতে আসলেই মনটা শীতল হয়ে যায়। আপনারাও আসবেন, এবং হরিদাস ঠাকুর এইখানে অনেক দিন ভজন করেছে। আপনারা এসে এই স্থানটি দর্শন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।